ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্রের দিকে নজর রাখতে হচ্ছে। আজ গুরুত্বপূর্ণ বৈঠক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভা। তিনি মহিন্দ্র মঞ্চে আজ কর্মী সভা করবেন। 8টি ওয়ার্ডের কাউন্সিলররা থাকবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং থাকবেন। 2026 বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কে রয়েছেন? রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই ভোল্টেজ বৈঠক আজকে রয়েছে। আজকের এই বৈঠক থেকে বিশেষ কোনো নির্দেশ কি দলনেত্রী দিতে চলেছেন সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর রয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। একেবারে সরাসরি কমলাক্ষ, ভবানীপুর মানে হাই ভোল্টেজ কেন্দ্র, আর ভবানীপুর মানে 8টি ওয়ার্ডের 8 রকম চরিত্র। এই ওয়ার্ড ধরে ধরে কি আজকে বৈঠক হবে এবং সেখান থেকে বিশেষ কোনো বার্তা কি আজকে দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো? কি খবর তোমার কাছে? দেখো, তোমার প্রশ্নে যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে অবশ্যই বলতে হবে যে গড় রক্ষায় আজকে ঘর গোছানোর প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেহেতু ভবানীপুর হাই ভোল্টেজ, তার জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। অবশ্যই মনে রাখতে হবে এই ভবানীপুরে এসআইআরে প্রায় 47,000 নাম ইতিমধ্যেই বাদ পড়েছে, প্রায় 14,000 বিবেচনাধীন রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে, এই আবহে ভবানীপুরের গড় রক্ষায় মুখ্যমন্ত্রী কোন কৌশল নেন, সেই কৌশলী বৈঠক আজকে এই অহিন্দ্র মঞ্চে। এই মুহূর্তে চেতলায় সেই অহিন্দ্র মঞ্চের সামনে আমি রয়েছি, যেখানে এই মুহূর্তে পুলিশে ছয়লাভ বলা যেতে পারে। একেবারে কড়া নিরাপত্তার মহড়া, তার কারণ সন্ধ্যে 7টা থেকে এই বৈঠক হবে, যে বৈঠকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়। আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে ছবিটা এবং তোমাকে জানানোর চেষ্টা করব। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতার জেলা সভাপতি দেবাশিস কুমার থেকে শুরু করে 8টি ওয়ার্ডের কাউন্সিলর মূলত, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বিএলও এবং বিএলও 2দেরও কিন্তু এই বৈঠকে ডাকা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে এই এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার পর এই ভবানীপুরকে ঘিরে মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস কোন কৌশল নিতে চলেছেন সেই সংক্রান্ত আজকে গুরুত্বপূর্ণ বৈঠক। এবং কাউন্সিলরদের ডাকা হয়েছে কিন্তু একেবারে ওয়ার্ড ভিত্তিক কীভাবে কোন রণকৌশল সাজানো যেতে পারে। অবশ্যই মনে রাখতে হবে যে আগামী মঙ্গলবার কিন্তু মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন। উত্তরবঙ্গে তার বুধবার থেকে তার কর্মসূচি রয়েছে, একেবারে ঢালাও পরপর কর্মসূচি নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন রকম জনসভার তার আগে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবানীপুর নিয়ে তার যে কৌশল, সেই কৌশল তিনি সকলের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে চাইছেন, কারণ গড় রক্ষা করতে হবে। এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে। আমাদের অবশ্যই নজর থাকবে সেদিকে। কমলাক্ষ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।